তাহলে বোঝা যায় মৌলভী সাহেব এই চান্দা আর ধান্দার মৌলভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই যে একজন মুরব্বী মানুষ, বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি ধর্মের শেষ জামানার দাজ্জালের অনুসারী, এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী একজন মুরব্বী মানুষ, উনি যে ভাষায় কথা বলতেছেন, ওনার ভাষার উচিত জবাব দিতে গেলে তাহলে একটু শক্ত করে বলতে হয়। তো মুরব্বী মানুষ হিসেবে তাকে ছাড় দিতেছি, খুব শক্তভাবে বলতেছি না। তো আসেন উনি কি বলে আমরা একটু শুনি। আমরা লফজ ঈদ বলছি এজন্য মাথা খারাপ, কই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। মৌলভী সাহেবের খবর নাই, উনি যেই মিম্বরে দাঁড়ায় বলে ওই জুমার দিনও একটা ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? মৌলভী সাহেব খবর নাই আরাফাতের দিন একটা ঈদের দিন। তাহলে বোঝা যায় মৌলভী সাহেব এই চান্দা আর ধান্দার মৌলভী। কারণ কোরবানির ঈদে চামড়া আছে, রমজানের ঈদে যাকাত আছে। মৌলভী এই ঈদে যাকাতও নাই, ফিতরাও নাই, বরঞ্চ সুন্নিরা আরো দিল খোলে নবী পাকের জন্য দান করে। তো আপনারা শুনতে পেলেন আমাদের আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর, তিনি যে এই দুই ঈদ ছাড়া ইসলামে পালনীয়, ঐতিহাসিকভাবে পালনীয় আর কোনো ঈদ নাই, যেই কথাটা উনি বলেছেন। তো এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী নমরুদের সন্তানেরা আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরের সেই কথাটাকে বুঝতেই পারে নাই। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর এরকম বলেন নাই যে এ ছাড়া আর কোনো ঈদ শব্দ দুনিয়াতে নাই বা ইসলামের মধ্যে নাই। শব্দগতভাবে আরও ঈদ আছে। তিরমিজিতে ইবনু মাজায় আরও 7টা দিনকে ঈদ বলা হয়েছে। জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের 3 দিন। এই দিনগুলা হচ্ছে ইসলামের শব্দগতভাবে ঈদের দিন, এগুলাকেও ঈদ বলা হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাসে পালনীয়ভাবে আর কোনো ঈদ নেই। ইসলামের ইতিহাসে পালনীয়ভাবে এই দুইটা ঈদ, পালনীয়ভাবে এই দুইটা ঈদের বাইরে কোনো ঈদ নাই। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর বলেছেন এই কথা। কিন্তু এই নমরুদের সন্তানরা এই কথাটাকে না বুঝে, ওরা যেরকম জাহেল, ওনারা এরা আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরকেও এরকম জাহেল মনে করছে। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর তিরমিজির আর ইবনু মাজার ওই হাদিসটা পড়েন নাই তা না, যেখানে 7টা দিনকে ঈদ বলা হয়েছে। তিনি এটা বলেছেন যে ঐতিহাসিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে এই দুইটা ঈদের বাইরে অন্য কোনো ঈদ নাই। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর এই কথা বলেছেন। কিন্তু ওই যে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেক মানুষ তার নিজের উপর অন্যকে ধারণা করে। তো এই নমরুদের সন্তানরা যেরকম জাহেল, এই নমরুদের সন্তানরা যেমন দিন কানা, এই নমরুদের সন্তানরা যেমন অন্তর মরা, এই নমরুদের সন্তানরা যেমন ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বাইরে চলে গেছে, এখন এরা মনে করছে আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর হয়তো এদের মতো এরকম জাহেল, এজন্য উনি আর ইসলামে ঈদ খুঁজে পায় নাই। এই কথাটাকে নিয়ে এদের এই যে দেখেন বুইরা থেকে শুরু করে একদম পিচ্ছি, যেগুলা মনে করেন যে কি আর বলার, এখন আন্ডা থেকে বের হয় না, এরকম কিছু নমরুদের সন্তান আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরের ছাত্রের কাছে বসার যোগ্যতা নাই, এইরকম কিছু দের ব্যাটারি সুন্নি, এই সুন্নি ধর্মের মৌলবীরা আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরকে নিয়ে নানান কটু কথা বলতেছে, নানান অশ্লীল কথাবার্তা বলতেছে। কিন্তু এরা হচ্ছে মাদারজাত মুনাফিক, এরা হচ্ছে মাদারজাত জাহিল। আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর দিন বিজয়ের কোনো পরিকল্পনা নাই। আজকে সারা দেশের মধ্যে আল্লাহর দিন ভুলুণ্ঠিত, সারা দুনিয়ার মধ্যে আজকে দিন লাঞ্ছিত, বঞ্চিত। আজকে মুসলমান, আজকে আমাদের দেশে ইসলামের বিপরীতে কত আইন করা হয়, কত ইসলামের বিপরীতে আজকে ব্রিটিশদের বিধান আমাদের দেশে চলতেছে। নমরুদের সন্তানদের এটা নিয়ে কোনো কথা নাই। নমরুদের সন্তানদের পেটের মধ্যে হারাম, পোশাকের মধ্যে হারাম, পরিবারের মধ্যে হারাম, সমাজের মধ্যে হারাম, রাষ্ট্রের মধ্যে হারাম। এই নমরুদের সন্তানরা একটা কথা বলেছে এই বিষয় নিয়ে, এই নমরুদের সন্তানদের এটা নিয়ে কোনো ফিকির আছে? এরা তো ইসলাম থেকে বাইরে। এই জন্য আমি বলি যে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্ম, এটা একটা আলাদা ধর্ম, তবে এটা ইসলাম নয়। কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে, ইসলাম নয়, ইসলামের মতো দেখতে কাদিয়ানি ধর্ম। ঠিক শিয়ারা একটা ধর্ম পালন করে, শিয়া ধর্ম, এটা ইসলাম না, ইসলামের মতো, ইসলামের কাছাকাছি। ঠিক একইভাবে সুন্নি নামক সুন্নি লোকেরা এরা যে ধর্ম পালন করে, এটা হচ্ছে সুন্নি ধর্ম বা মুনাফিকি ধর্ম, এটা ইসলাম ধর্ম না। এই নমরুদের সন্তানরা দেখেন, আপনারা শুনেন নাই, আরেক নমরুদের সন্তান আসছে, সে বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে নামাজের চাইতে বড় ফরজ, হজের চাইতে বড় ফরজ, যাকাতের চাইতে বড় ফরজ। আসেন একটু শুনে আসি। মিলাদুন নবী হচ্ছে নামাজের চাইতেও বড় ফরজ, সুবহানাল্লাহ। হজের চাইতেও বড় ফরজ, সুবহানাল্লাহ। কষ্ট হয় তো জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী হচ্ছে সন্তানদেরকে কি বলবেন? বড় ফরজ, মাদারজাত মুনাফিক। এরকম একটা মুরব্বী মানুষ এইভাবে বলতেছে। আর এই মুরব্বী ইসলামের বাইরে গেলে এরকমই হয়। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর জানেন না বিষয়টা, তা না। ইসলামের ইতিহাসে এই দুইটার বাইরে কোনো ঈদ নাই। বাবার সন্তান হয়ে থাকলে এর কোনো প্রমাণ দেখাও। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা দিনকে ঈদ বলতে পারলেন। এই ঈদে মিলাদুন নবী যদি এত বড় পালনীয়, এত গুরুত্বপূর্ণ ঈদ হয়, আল্লাহ নবী কেন বললেন না? তাহলে আল্লাহ নবী কি নবী বিদ্বেষী ছিলেন? সাহাবায়ে কেরামগণ এই দুইটা ঈদের বাইরে আর কোনো ঈদ কেন পালন করলেন না? যে সমস্ত এই নমরুদের সন্তানরা, যে সমস্ত ইমামদের কথা বলেন যে তারা এটাকে ঈদ বলেছেন, অমুকে এটা ঈদ বলেছেন, কেউ ঈদ পালন করেছেন, এরকম কোনো দলিল নাই। এই নমরুদের ছেলেরা তো যে ধোঁকাবাজ, এরা এই ধরনের নানান কথাবার্তা বলে মানুষদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।